নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা। আজকে এই ভিডিওতে আমি আপনাকে কিছু নতুন কথা বলবো। তো যারা ফিক্সড ডিপোজিট করেন ব্যাংকে বা পোস্ট অফিসে, তারা তো দীর্ঘদিন ধরে দেখে আসছেন যে ব্যাংক বা পোস্ট অফিস কি হারে রিটার্ন দেয়। তো চলুন একটু নতুন কয়েকটা জিনিস জেনে নেওয়া যাক। দেখুন, অনেকের মধ্যে এই চিন্তা ভাবনাটা আছে যে মিউচুয়াল ফান্ড খুব রিস্কি, এখানে ইনভেস্ট করা ঠিক হবে না, কারণ এটা শেয়ার মার্কেটের সঙ্গে লিঙ্ক। তো বন্ধুরা, আমি আপনাকে একটা ছোট্ট পরিসংখ্যান দেখাই। আপনি এই পরিসংখ্যানটা দেখুন, যেখানে 2019-20 সালে আমাদের দেশের মোট মিউচুয়াল ফান্ডে জমা অর্থের পরিমাণ ছিল 22.26 লক্ষ কোটি টাকা। 2023-24 সেটা বেড়ে দাঁড়িয়েছে 54.1 লক্ষ কোটি টাকা। এবার আপনি সব কথা ভুলে যান, শুধু একটা কথাই মনে রাখুন যে আমাদের দেশে 140 কোটি মানুষ রয়েছে। তো যদি 140 কোটি মানুষের মনে হতো যে না, মিউচুয়াল ফান্ড খারাপ, তাহলে এই 22.26 লক্ষ কোটি টাকাটা কমে আসতো। সেটা 5 বছরে ডবলেরও বেশি হতো না। তাহলে আপনি একটা জিনিস একটু বোঝার চেষ্টা করুন, যে আপনি যদি এখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে না চান, তাহলে কারো কিচ্ছু এসে যাবে না। কারণ ভারতবর্ষের মানুষ এই বিষয়টা একদম ফিক্স করে নিয়েছে যে আমাদের যদি আজকে মুদ্রাস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়, তাহলে আমার জমা অর্থের একটা অংশ, আমি বলছি না সব টাকা, একটা অংশ মিউচুয়াল ফান্ডে অবশ্যই দিতে হবে। আর এই সিদ্ধান্তটা মানুষ নিয়েছে বলেই 5 বছরে যা ইনভেস্টমেন্ট ছিল ডবলেরও বেশি হয়েছে। যারা ফিগার্স বুঝতে পারবেন না তাদের জন্য আমি চার্ট এখানে দিয়েছি। আপনি 19-20 সালের চার্টের প্যারামিটার আর 23-24-এর চার্টের প্যারামিটার, মানে এই ফিগারের ডিফারেন্স দেখে বুঝতে পারছেন যে মানুষের বিশ্বস্ততা কতটা অর্জন করেছে এই মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো। তাহলে আপনি প্রশ্ন করবেন যে মিউচুয়াল ফান্ডে কি এমন বেশি বেনিফিট পাওয়া যায় যেটা ফিক্সড ডিপোজিট দেয় না? দেখুন, প্রথম ডিফারেন্সটা হচ্ছে হাই রিটার্নের পসিবিলিটি। কেন? দেখুন, এখানে একজন ফান্ড ম্যানেজার রয়েছেন যার নিজস্ব এক্সপিরিয়েন্স আছে। তার ফলে কি হয়, উনি আপনার টাকাটা ভালো ম্যানেজ করতে পারেন। দেখুন, আমি কখনোই বলবো না যে আপনি আপনার টাকা ম্যানেজ করতে পারেন না, কিন্তু যিনি ফিনান্সিয়ালি হাইলি এডুকেটেড এবং স্কিল্ড পারসন, তার যে কোয়ালিটি, আপনি কেন সেই কোয়ালিটিটাকে ইউজ করবেন না? তিনি তো আপনার টাকাটাকে নিয়ে মার্কেটে ইনভেস্ট করছেন এবং তিনি সেখানে এক্সপার্টাইজ নলেজ রাখছেন। তার ফলে কি হচ্ছে, তিনি আপনাকে যে রিটার্নটা দিচ্ছেন সেটা ডেফিনেটলি অনেকটা রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন। তো হাই রিটার্নের পসিবিলিটি আপনার রয়েছে মিউচুয়াল ফান্ডে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ডাইভার্সিফিকেশন বা বৈচিত্র্যতা। আপনি ধরুন নিজে একটা কোম্পানির শেয়ারে ইনভেস্ট করলেন, বা দুটো কোম্পানি বা 5টা কোম্পানির শেয়ার ইনভেস্ট করলেন, কিন্তু আপনি তো জানেন না সেই কোম্পানির শেয়ারের যে প্রাইস সেটা কতটা ফ্ল্যাকচুয়েট করবে বা তার ফিউচার প্রসপেক্ট কী। ওয়ারাস মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আমরা দেখি যে যে ফান্ডে ইনভেস্ট করা হয় তারা 30 থেকে 60টা এরকম বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করে। ফলে কি হয়, রিস্কের যে ব্যাপারটা থাকে সেটা অনেকটাই কমে যায়, ডাইভার্সিফাই হয়ে যায়। তো ডাইভার্সিফিকেশনের বেনিফিট নেওয়ার জন্য আপনাকে ডাইরেক্ট শেয়ার মার্কেটে ইনভেস্ট না করে মিউচুয়াল ফান্ডে আসতেই হবে। তারল্য বা লিকুইডিটি কিন্তু খুব বড় একটা পয়েন্ট, যেটা আপনাকে ফিক্সড ডিপোজিট দেবে না। আপনি ফিক্সড ডিপোজিটে যখন ম্যাচুরিটি পিরিয়ডের আগে টাকা তুলতে যাবেন, আপনাকে পেনাল্টি চার্জ দিতে হয়। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় মিউচুয়াল ফান্ডে 1 বছরের লক ইন থাকে। তারপর আপনি চাইলেই তুলে নিতে পারেন। 2 থেকে 3 দিনের মধ্যে আরামসে টাকাটা মিউচুয়াল ফান্ড থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে। এছাড়া অনেকেই জানেন হয়তো যে ইএলএসএস মানে ইকুইটি লিঙ্কড সেভিংস স্কিম যেটা রয়েছে মিউচুয়াল ফান্ডের, সেখানে ডিপোজিট করলে সেকশন 80C, ইনকাম ট্যাক্সের 80C সেকশনে 1.5 লাখ টাকা অব্দি ট্যাক্স বেনিফিট পাওয়া যায়। তো আমি সাজেস্ট করব যে আপনার যদি কোনো ফিক্সড ডিপোজিট থেকে থাকে, তাহলে সেই ফিক্সড ডিপোজিটটা যখন ম্যাচিওর হচ্ছে, অবশ্যই একবার চিন্তা ভাবনায় রাখুন যে এই ফিক্সড ডিপোজিটের ম্যাচুরিটি থেকে যে টাকাটা পেলাম সেটা আবার রিনিউ করব না, সেটা দিয়ে মিউচুয়াল ফান্ডে আমি ইনভেস্টমেন্টটা শুরু করি। তো মিউচুয়াল ফান্ড একটা ভাস্ট এরিয়া, এখানে অনেক কিছু জানার আছে। কি করে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, কি করে সেখান থেকে টাকাটা তুলে নেবেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলে কত ট্যাক্স দিতে হয়, এই সম্পর্কে বিস্তারিত বিবরণ আমি এর পরের ভিডিওগুলোতে নিয়ে আসবো। কিন্তু সবার আগে আপনাকে স্থির সিদ্ধান্ত নিতে হবে
যে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেনই, কারণ দেশের মানুষ মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছে এবং 5 বছরে এই মিউচুয়াল ফান্ডের AUM মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট দ্বিগুণেরও বেশি বেড়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই বলবেন। আর আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চান, আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কেওয়াইসি রিলেটেড যদি কোনো সমস্যা থাকে, আপনি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আরেকদিন হাজির হব এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।